মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বনগাঁতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সভার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে। কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই সফর পিছিয়ে যায়। সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না, তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। হেলিকপ্টার সাধারণত 1 বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে এবং সেই হেলিকপ্টার গত 6 মাস প্রায় ওড়েইনি, কারণ বর্ষা ছিল, পুজো ছিল, মুখ্যমন্ত্রী গত 6 মাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি। যেদিনকে তার সভা হলো, সবার কথা ঘোষণা এবং সভা হবে, তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো ট্রায়াল রানে এবং পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ইন্স্যুরেন্স ফেল করলো। এটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, এর পরে সরকার দেখবে, সরকারের বিষয় দেখার। কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি সড়ক পথে রওনা হয়ে গেছেন ইতিমধ্যে, তিনি রাস্তায় রয়েছেন এবং তিনি নির্ধারিত সময় থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে তার সভাটা নির্ধারিত 3টের সময় রাখা হয়েছে, তার কারণ যেহেতু তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল এবং এতটা রাস্তা বনগাঁর কম রাস্তা নয় তুমি জানো, সুতরাং তিনি যাচ্ছেন, তিনি পৌঁছচ্ছেন। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিয়ে কথা রাখেন এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনই। তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে, অনেককে এর আগে নির্বাচনও হয়েছে, যিনি কোনো ধরনের হেলিকপ্টার খারাপ হয়েছে, কখনো প্লেন খারাপ হয়েছে, কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে। সুতরাং এবারও তিনি পৌঁছবেন, কিন্তু একটু দেরি হবে এই যা। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়।